হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেলাম তোমাদের জন্য সুন্দর একটি ড্রামা নিয়ে, যেখানে ঘাড়তেরা বাড়িওয়ালা আর ঝগড়াটে ভাড়াটিয়ার কর্মকাণ্ড, ঝগড়া, রোমান্স সবকিছুই দেখতে পারবে। তো আর বেশি স্পয়লার না দিয়ে ভিডিওটা শুরু করি। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার ভিডিও শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা আমাদের নায়িকা জুহিকে দেখতে পাই। জুহি আজই সাংহাই সিটিতে প্রথম এসেছিল একটি জবের ইন্টারভিউ দেওয়ার জন্য, আর সৌভাগ্যবশত সে জবটা পেয়েও যায়। জব তো হলো, এখন থাকার জন্য প্রয়োজন ছিল একটি বাড়ির। তো জুহি চলে আসে একটি বাড়ি দেখতে। একই তো বাড়িটি অনেক বেশি ছোট ছিল, তার উপর আবার বাড়ি ভাড়া জুহির স্যালারির চেয়েও বেশি ছিল। এই জন্য জুহি এ বাড়িটি ভাড়া নিবে না বলে জানিয়ে দেয়। বাড়ির মালিক তখন বলে, তুমি এতক্ষণ ধরে আমার অনেক সময় নষ্ট করেছ, এর জরিমানা হিসাবে আমাকে এখন কিছু টাকা দাও। জুহি টাকা না দিয়ে বের হতে গেলে দেখে লোকটি আগেই গেটে তালা দিয়ে রেখেছে। তো জুহি প্রথমে নিজের ব্যাগটি দেয়ালের ওপারে ফেলে দেয়, তারপর নিজে দেয়ালে চড়ে বসে, কিন্তু কিছুতেই সে আর নিচে নামতে পারছিল না। জুহি রাস্তার ধারে একটি ছেলেকে তার কুকুরছানার সাথে খেলতে দেখে। নিচে নামতে সে তার কাছে সাহায্য চাইলে ছেলেটি মনে করে জুহি তার ব্যাগটি ফেরত চাইছে। জিয়াং তখন ব্যাগটা তুলে আবারও দেয়ালের অপর প্রান্তে পাঠিয়ে দেয়। এই দেখে জুহি তো জিয়াং এর উপর প্রচন্ড রেগে তাকে গালাগালি দিতে শুরু করে। এদিকে বাড়িওয়ালা জুহির ব্যাগটা হাতে নিয়ে বলে, এখন এটা নিতে হলে তোমাকে আরো এক্সট্রা টাকা দিতে হবে। জুহির কাছে এখন আর কোনো উপায় নেই, তাই বাধ্য হয়ে সে লোকটিকে টাকা দিয়ে দেয়। পরের সিনে দেখা যায় জুহি আবারও একটি অ্যাপার্টমেন্ট দেখতে এসেছে, আর এই অ্যাপার্টমেন্টটি তার অনেক পছন্দ হয়। সে এটা রেন্টে নিয়ে নেয়, আর এই অ্যাপার্টমেন্টের আসল মালিক হচ্ছে জিয়াং। আমরা দেখি জিয়াং একটি বিশাল বড় কোম্পানির ডিরেক্টর। তো অফিসের কাজ শেষে জিয়াং ফিশ মার্কেটে যায় মাছ কেনার জন্য। সে যে মাছটি পছন্দ করেছিল জুহিও সেটাই পছন্দ করে। জুহি তো আগে থেকে জিয়াং এর উপর অনেক রেগেছিল, এখন কে এ মাছটা নিবে এই নিয়ে জিয়াং আর জুহির মধ্যে তো এক প্রকার যুদ্ধ শুরু হয়ে যায়। যাই হোক, তারপর আবারও লিফটের মধ্যে তাদের দুজনের দেখা হয়ে যায়। জুহি বলে, মাছ নেওয়ার জন্য তুমি আমাকে ফলো করতে করতে আমার বাসা পর্যন্ত চলে এসেছো, তোমার তো সাহস কম না? জিয়াং বলে, কে তোমাকে ফলো করছে? আমার বাসাও এই বিল্ডিং এ। তো দেখা যায় তারা দুজন সামনাসামনি দুই বাসাতে থাকে। এটা জানার পর দুজনই তো অনেক বেশি অবাক হয়, কিন্তু জুহি এখনো জানে না যে সে যে অ্যাপার্টমেন্টে থাকছে সেটা জিয়াং এর, যেটা কিনা বর্তমানে সে ভাড়ায় দিয়েছে। তারপর রাতের বেলা জুহি বাইরের কোনো কাজে আসার পর দেখে তার বাসার মেন দরজাটা লক হয়ে গিয়েছে, চাবিও ভিতরেই রয়ে গিয়েছে। জুহি কোনোভাবেই ভিতরে না যেতে পেরে জিয়াং এর দরজায় নক করে, এই ভেবে যে তাদের দুজনের বাসার ব্যালকনি তো পাশাপাশি, তাহলে জুহি খুব সহজেই জিয়াং এর বাসার ব্যালকনি দিয়ে তার বাসায় ফিরে যেতে পারবে। যাক, এবার জিয়াং দরজা খুললে জুহি তো জিয়াং এর এ লোক দেখে তার দিকে একদম হাঁ হয়ে তাকিয়ে থাকে। জিয়াং বলে, দেখা শেষ হয়ে গেলে বলো, দরজাটা বন্ধ করব। জুহি তখন জিয়াংকে সব ঘটনা খুলে বলে। তারপর জুহি ব্যালকনি দিয়ে নিজের বাসায় চলে গেলে জিয়াং বলে, ও হ্যাঁ, আমি তো তোমাকে বলতে ভুলেই গিয়েছিলাম, তোমার বাসার ডুপ্লিকেট চাবি তো আমার কাছেই রয়েছে। এই কথা শুনে জুহি জিয়াংকে ভুল বুঝে। সে মনে করে জিয়াং ডুপ্লিকেট চাবি বানিয়ে মেয়েদের রুমে প্রবেশ করে। জুহি আশেপাশে যা কিছু পাচ্ছিল তাই দিয়ে জিয়াংকে মারতে শুরু করে দেয়। জিয়াং তখন চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে যে সে তার বাড়িওয়ালা, এজন্যই তার কাছে এক্সট্রা চাবি রয়েছে। এই কথা শুনে জুহি তো এবার থেমে যায়। জিয়াং জুহিকে বলে, তার বাড়িতে থাকতে হলে তাকে কিছু রুলস মানতে হবে, যেমন বাসায় যখন তখন অপরিচিত কোনো ছেলেকে নিয়ে আসা যাবে না, জিয়াং এর বাসার কোনো ক্ষয়ক্ষতি করা যাবে না, এসব আর কি। জুহি তার শর্তগুলো মেনে নেয়। পরের দিন দেখা যায় জুহি তার কলিগ চ্যাংকে তার বাসায় নিয়ে এসেছে। বাসায় ঢুকতেই মেন গেটের কাছে ক্রস চিহ্ন দেখে চ্যান বলে, এরকম চিহ্ন সাধারণত চোরেরা দিয়ে থাকে। চ্যানের সন্দেহ হচ্ছিল খুব শীঘ্রই জুহির বাড়িতে চুরি হতে চলেছে। তো জুহি চ্যানকে বাসায় রেখে সুপার শপে যায় প্রয়োজনীয় জিনিস কিনতে।
পেমেন্ট করার সময় সে খেয়াল করে বাসা থেকে সে তো টাকা আনতেই ভুলে গিয়েছে। জুহি এবার জিয়াং এর কাছে ফোন করে বলে তার বাসায় চোর এসেছে চুরি করতে। জুহি যদি তাকে টাকা বের করে না দেয় তাহলে চোরটি জুহিকে মেরে ফেলার হুমকি দিয়েছে, কিন্তু জুহির কাছে কোনো টাকা নেই। তাই জিয়াং যেন তার মোবাইলে টাকা পাঠিয়ে সাহায্য করে। জিয়াং টাকা পাঠানোর পর ভাবতে থাকে এই টাকা এখন জুহি কিভাবে উঠিয়ে চোরকে দিবে, আর টাকা না পেয়ে যদি চোরটি সত্যি জুহিকে মেরে ফেলে তখন কি হবে। জিয়াং তো এসব ভেবে তাড়াতাড়ি করে জুহির বাড়িতে চলে আসে। এদিকে চ্যান জুহির সাথে ফোনে কথা বলছিল আর তার বাড়ির ব্যালকনির দরজা ঠিক করছিল। এদিকে জিয়াং চোরকে হাতে নাতে ধরার জন্য ব্যালকনি দিয়ে জুহির বাড়িতে প্রবেশ করে। সে দেখে দরজার হ্যান্ডেল পড়ে রয়েছে। এতে জিয়াং কনফার্ম হয়ে যায় চোর ভিতরেই রয়েছে। এদিকে চ্যান ব্যালকনিতে কারোর উপস্থিতি টের পেয়ে মনে করে বাসায় চোর ঢুকেছে। জুহি তখনও চ্যানের সাথেই কথা বলছিল। হঠাৎ চ্যানের চিৎকার শুনে জুহি বুঝতে পারে বাসায় কোনো ঝামেলা হয়েছে। সে তো তাড়াতাড়ি করে বাসায় চলে আসে আর দেখা যায় জিয়াং আর চ্যান একে অপরকে চোর মনে করে মারামারি করছে। আর জুহি এসেই জিয়াং এর মুখ না দেখে তাকে চোর ভেবে সে নিজেও তাকে বেধড়ক মারধর করতে থাকে। পরে যখন দেখে এটা তার বাড়িওয়ালা জিয়াং তখন সে জিয়াং এর কাছে ক্ষমা চায়। পরদিন জুহি নিজের হাতে খাবার বানিয়ে তা জিয়াংকে দেয়। জিয়াং জানতে পারে জুহি অফিসে যাচ্ছে। জিয়াং তাকে তার অফিসের সামনে নামিয়ে দিবে বলে জানায়। জুহি গাড়িতে উঠলে সিট বেল্ট বাঁধতে জিয়াং তাকে সাহায্য করে। জুহি তো মনে মনে ভাবে সে জিয়াংকে প্রথমে যতটা খারাপ ছেলে ভেবেছিল জিয়ান কিন্তু একদমই তেমন নয়। তো নেমে যাওয়ার আগে জুহি জিয়াংকে খাবারের প্যাকেটটি দিয়ে যায়। সব খাবারগুলো স্পাইসি ছিল। জিয়াং আবার স্পাইসি ফুড একদমই খেতে পারত না। অন্যদিকে আমরা জুহিদের কোম্পানির দৃশ্য দেখতে পাই। জুহিকে যে প্রজেক্টটি করতে দেওয়া হয়েছিল সেটি ক্লায়েন্টের পছন্দ হয় না, ফলে প্রজেক্টটি হাতছাড়া হয়ে যাওয়ায় জুহির টিম লিডার নিয়া জুহিকে অনেক অপমান করে কথা বলে। আসলে বর্তমানে তাদের কোম্পানির অবস্থা খুব একটা ভালো যাচ্ছিল না, আর এত বড় একটা প্রজেক্ট হাতছাড়া হয়ে যাওয়ায় কোম্পানির আরো বেশি লস হয়ে গিয়েছে। জুহি নিয়াকে সরি বলে এবং তার কাছে আরো একটি সুযোগ চায়। এখানে জুহি কথা দেয় এবার থেকে সে আরো ভালোভাবে কাজ কমপ্লিট করবে। তো নিয়াও তাকে আরো একটি সুযোগ দিয়ে দেয়। অফিস শেষে জুহি জিয়াংকে নিয়ে হসপিটালে যায় ডক্টর দেখাতে, কেননা আগের দিন জিয়াং এর মাথায় যে আঘাত পেয়েছিল সেটার ব্যথা এখনো রয়ে গিয়েছে। তো লিফটে ওঠার পর ইলেকট্রিসিটি চলে গেলে জিয়াং তো প্যানিক করতে শুরু করে, কারণ সে অন্ধকারে খুব ভয় পেত। এখানে ভয়ের ঠেলায় সে তো জুহির পা জড়িয়ে ধরে বসে থাকে আর সাহায্যের জন্য চিৎকার চেঁচামেচি করতে থাকে। জুহি তাকে শান্ত হতে বলল, জিয়াং থামে না। এখানে ওর এই অবস্থা দেখে জুহির তো অনেক বেশি হাসি পাচ্ছিল। হসপিটাল থেকে ফেরার সময় কথায় কথায় জুহি বলে সে পার্টি এর জন্য একটি ডিজাইন তৈরি করেছে। জিয়াং বুঝতে পারে জুহি তার কোম্পানির জন্যই ডিজাইন তৈরি করেছে। পরের সিনে আমরা দেখি জুহি ওর বাসার চাবি হারিয়ে ফেলেছিল, এজন্য বাসার ভিতরে ঢুকতে না পেরে দরজার সামনেই বসে থাকে। জিয়াংও তখনই বাড়িতে ফিরে আসছিল। জুহির অবস্থা দেখে জিয়াং তাকে বলে, আজ তুমি আমার বাসায় থাকতে পারো, কিন্তু আমাদের জুহি অনেক বেশি অ্যাটিটিউড নিয়ে বলে সে তার বাসায় থাকবে না। তারপর দরজা লক খোলার জন্য মেকানিকের কাছে কল করে। মেকানিক জানায় তার আসতে 3 ঘন্টা দেরি হবে। বেচারি জুহি এবার বসে বসে অপেক্ষা করতে শুরু করে, আর জিয়াং তো তার মজা নিতে থাকে। জিয়াং আরো একবার জুহিকে তার বাড়িতে আসার কথা বলে। বিপদে পড়ে জুহি এবার জিয়াং এর বাড়িতে চলে আসে। জুহি জিয়াংকে জিজ্ঞাসা করে সে কি জব করে। জিয়াং মিথ্যা বলে যে সে একজন সাধারণ ওয়ার্কার। জুহি জিয়াং এর কোম্পানির নাম নিয়ে বলে এবার আমাদের কোম্পানির সাথে ওই কোম্পানির একটা ডিল হতে চলেছে, আর প্রজেক্টটি আমাকে কমপ্লিট করার দায়িত্ব দেওয়া হয়েছে। জিয়াং জুহির কাজের জন্য বেস্ট অফ লাক জানায়। তারপর জুহি সারা রাত জেগে জিয়াং এর কোম্পানির জন্য প্রজেক্ট ডিজাইন করে। পরের দিন জিয়াং এর কোম্পানিতে
প্রেজেন্টেশন দেওয়ার দিন ছিল। জুহি সুন্দর করে রেডি হয়ে জিয়াং এর অফিসে চলে আসে, কিন্তু সে জানতে পারে তার জায়গায় প্রেজেন্টেশন দিবে নিয়া। এমনকি নিয়া প্রজেক্ট কমপ্লিটের সম্পূর্ণ ক্রেডিটই জুহিকে না দিয়ে সেখানে নিজের নামটা লিখে দেয় আর জুহিকে এখন বাসায় ফিরে যেতে বলে। এসব কিছু দেখে জুহি তো অনেক কষ্ট পায়, তার মনটা প্রচন্ড খারাপ হয়ে যায়। সে মন খারাপ করে অফিস থেকে বের হয়ে আসে। অন্যদিকে প্রেজেন্টেশন দেওয়ার সময় জিয়াং জুহির জায়গায় অন্য একটি মেয়েকে দেখে বুঝতে পারে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। এদিকে জুহি মন খারাপ করে লিনা নামের তার এক বান্ধবীর কাছে যায়। ভুল করে জুহি তো লিনার খাবারের উপরেই বসে পড়ে, যার ফলে তার গায়ে থাকা ড্রেসটিও নষ্ট হয়ে যায়, যেটা কিনা লিনাই তাকে গিফট করেছিল। তারপর মন খারাপ করে সে আইসক্রিম খেতে গেলে তার হাতে সেটাও পড়ে যায়। বেচারির দিনটাই আজকে খারাপ যাচ্ছিল। এসব কিছু দেখে জুহি তো এবার বাচ্চাদের মতো করে কান্না করতে শুরু করে দেয় আর বলতে থাকে, সব সময় সব বিপদ শুধু আমার উপরে এসে কেন পড়ে? তোমাদের কার কার সাথে এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। যাক, পরে জিয়াং জুহিকে একটি ক্যান্ডি দিয়ে তাকে শান্ত হতে বলে। তারও জুহির জন্য খারাপ লাগছিল। তারপর সে তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায় এবং 2 প্লেট স্পাইসি ফুড অর্ডার করে। জুহি জিয়াংকে বলে সে তো স্পাইসি ফুড খায় না, তাহলে কেন অর্ডার করলো? জিয়াং বলে জুহির তো স্পাইসি ফুড খুবই ফেভারিট, তাই আজ না হয় সে একটু টেস্ট করে দেখবে। ওর এ কথাটা শুনে জুহি তো স্মাইল করে। তারপর দেখা যায় জুহি অনেকটা ড্রিঙ্কস করে মাতাল হয়ে গিয়েছে। জিয়াং তখন তার বাড়িতে পৌঁছে দেয়। স্বপ্নে সে দেখে জিয়াং তার পাশেই ঘুমিয়ে রয়েছে। হঠাৎ করে জিয়াং একটা লাথি দিয়ে জুহিকে নিচে ফেলে দেয় আর এই স্বপ্ন দেখে জুহির তো ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারছিল না হঠাৎ করে সে কেন ওই জিয়াংকে নিয়ে স্বপ্ন দেখলো। যাই হোক, তারপর দেখা যায় জিয়াং অফিসে গিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে বলে সে যেন জুহিদের কোম্পানিতে গিয়ে খোঁজ নেয় ওই প্রজেক্টটি কে কমপ্লিট করেছিল। তো জিয়াং এর কথা মতো অ্যাসিস্ট্যান্ট চলে আসে জুহিদের কোম্পানিতে। টিয়া নিজের কার্ড দেখিয়ে বলে সে আউকে গ্রুপ থেকে বিজনেস প্রজেক্ট নিয়ে কথা বলতে এখানে এসেছে। প্রজেক্টটি নিয়ে কথা বলার সময় জিয়াং বুঝতে পারে এটা নিয়া নয়, জুহি কমপ্লিট করেছিল। কারণ টিয়া ওই প্রজেক্ট নিয়ে নিয়াকে কোনো প্রশ্ন করলে সে ঠিকমতো উত্তর দিতে পারছিল না, যেগুলো আবার ডিটেলসে বুঝিয়ে দিচ্ছিল জুহি। ফিরে এসে টিয়া জিয়াংকে সব ঘটনা জানিয়ে দেয়। পরের দিন জুহি যখন ঘুমিয়েছিল তখন কোম্পানি থেকে জানানো হয় সে যে প্রজেক্ট তৈরি করেছিল ওইটার প্রেজেন্টেশন দিতে জুহিকে ডাকা হয়েছে আর এবার সব ক্রেডিট জুহিকেই দেওয়া হয়। এসব কিছু দেখে জুহি তো আজকে ভীষণ খুশি হয়ে যায়। আসলে জিয়াংই এ সব কিছু করেছিল জুহির জন্য। পরে যখন জিয়াং এর সাথে জুহির দেখা হয় তখন জুহি জিয়াং এর আসল পরিচয় জেনে যায় যে সে আউকে গ্রুপের ডিরেক্টর। জুহি জিয়াংকে প্রশ্ন করে বলে তুমি আমাকে এই কথাটা আগে কেন বলনি? জুহি তো এখানে এম্বারেস ফিল করছিল, এটা ভেবে যে এর আগে সে আউকে গ্রুপের ডিরেক্টরকে নিয়ে সে জিয়াং এর কাছে উল্টাপাল্টা কথা বলেছিল। তখন তো আর সে জানতো না যে ওই কোম্পানির ডিরেক্টর জিয়াং নিজেই। তো জিয়াং জুহির কাছে ক্ষমা চায় তার পরিচয় লুকানোর জন্য। পরের সিনে আমরা জিয়াং আর জুহিকে রেস্টুরেন্টে দেখতে পাই। জিয়াং হঠাৎই এখানে তার এক্স গার্লফ্রেন্ডকে দেখতে পায়। এই মেয়েটির নাম ছিল রিয়া। রিয়াকে এখানে দেখে জিয়াং তো অস্বস্তি ফিল করছিল, যেটা বুঝতে পেরে জুহি জিয়াংকে নিয়ে এখান থেকে চলে যায়। তারপর গাড়ির মধ্যে সে জিজ্ঞাসা করে ওই মেয়েটা কে ছিল। জিয়াং বলে আগে তারা অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু এখন তাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। যাক, তারপর জুহি তার নিজের অফিসে আসলে দেখা যায় রিয়া তাদের অফিসে এসেছে। মূলত সে একটি প্রজেক্ট নিয়ে জুহিদের কোম্পানির সাথে কাজ করতে চাইছিল। জুহির বস তো রিয়াদের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। রিয়া জুহির বসকে বলে প্রজেক্ট কমপ্লিট না হওয়া পর্যন্ত জুহিকে সবসময় তার সাথে থাকতে হবে। জুহিওতে রাজি হয়ে যায়। দেখা যায় রিয়া জুহির সাথে কাজ নিয়ে কম আর জিয়াংকে নিয়ে বেশি কথা বলতো, যে জিয়াং এখন কেমন আছে, সে কি খাবার খেয়েছে, কোন ড্রেস পরেছে, এসব আর কি। রাতে নিয়া জুহিকে নিয়ে একটি পার্টিতে যায়। আজ রিয়ার এক ফ্রেন্ডের জন্মদিনের পার্টি চলছে। এদিকে জুহি সে সকাল থেকে ট্রাই করছে রিয়াকে প্রেজেন্টের কথা বলতে। রিয়া ভেবেছিল জুহি পারবে না, যদিও জুহি প্রথমে অনেকটা নার্ভাস হয়ে পড়েছিল, কিন্তু সে খুবই চমৎকার ভাবে সবকিছু প্রেজেন্ট করতে সফল হয়।
অন্যরা তার প্ল্যানের বেশ প্রশংসা করে। এদিকে অনেক রাত হয়ে যাওয়ার পরেও জুহিকে বাসায় ফিরতে না দেখে জিয়াং এর ওর জন্য চিন্তা হয়। তারপর যখন জুহি ফিরে আসে তখন তো জিয়াং তাকে একটু বকাবকি করে এত রাত পর্যন্ত বাইরে থাকার জন্য। জুহি মনে মনে ভাবে, আমার জন্য জিয়াং এর আবার কবে থেকে এত চিন্তা শুরু হলো। পরের দিন জুহি আর রিয়া জিয়াং এর কোম্পানিতে প্রেজেন্টেশন দিতে আসলে জিয়াং জিজ্ঞাসা করে জুহি কোথায়। ওরা জানায় জুহি এখন রিয়ার একটি প্রজেক্টে কাজ করছে, তাই সে আসতে পারেনি। এদিকে দেখা যায় রিয়ার একটি প্রজেক্টের জন্য জুহি আর চ্যান ট্রেডিশনাল পোশাক পরে একটি ভিডিও বানিয়ে ইন্টারনেটে আপলোড করে, যেটা কিনা বেশ ভাইরাল হয়ে যায়। তাদের দুজনকে একসাথে দেখে অনেকে মন্তব্য করতে থাকে তাদেরকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো লাগছে এবং অনেক বেশি মানিয়েছে। জিয়াং তো যখন এই ভিডিওটা দেখে তখন তার অনেক রাগ হয়, কারণ জুহিকে অন্য একটি ছেলের সাথে দেখে জিয়াং অনেক বেশি জেলাস ফিল করছিল। সে জুহিকে ফোন করে এখনই তার সাথে দেখা করতে আসতে বলে। এদিকে জুহিকে রিয়ার সাথে দেখা যায়। সে তো রিয়ার সাথে কাজ করতে পেরে অনেক বেশি খুশি ছিল। রিয়া জুহিকে বলে, আমি তোমাকে তোমার বাসায় ড্রপ করে দিব। এখন রিয়া আর জুহিকে একসাথে দেখে জিয়াং তো প্রথমে একটু শকড খেয়ে যায়। তারপর সে দুজনকে তার বাড়িতে নিয়ে যায়। জিয়াং রিয়াকে বলে সে যেন জুহির কাছ থেকে দূরে থাকে, সে তার কথা মতো জুহির কাছ থেকে দূরে থাকবে, কিন্তু তার বদলে জিয়াংকে রিয়ার সাথে একটি প্রজেক্টে কাজ করতে হবে। এবার জিয়াং তার কথায় রাজি হয়ে যায়। পরের সিনে দেখা যায় জিয়াং, জুহি আর চ্যান রিয়ার কথা মতো প্রজেক্টের কাজ নিয়ে একটি পার্কে এসেছে। জিয়াং আর চ্যান দুজন এখন একে অপরের শত্রু হয়ে গিয়েছে, কারণ তারা দুজনই জুহিকে পছন্দ করতে শুরু করেছে আর এই কারণে একে অপরকে একদমই সহ্য করতে পারছিল না। যাই হোক, আমরা জুহিকে দেখি সে রোলার কোস্টারে চড়তে চাইছিল, কিন্তু উঁচু হিল পরে থাকায় তাকে রাইডে ওঠার জন্য অ্যালাউ করা হয় না। এবার জিয়াং আর চ্যান তো একে একে সমস্ত ভয়ঙ্কর রাইডগুলোতে একসাথে ওঠে। এদের অবস্থা একদম খারাপ হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি জুহিরা একটি জায়গায় এসেছিল। জুহির উপর একটি ভারী বস্তু পড়তে গেলে জিয়াং তাকে বাঁচিয়ে নেয়, তবে জুহি তার পায়ে সামান্য একটু ব্যথা পেয়ে যায়। জিয়াং তখন তাকে উঠিয়ে হসপিটালে নিয়ে যায়। সেখানে থাকা কিছু মেয়েরা ওদের দুজনকে ভিডিও করে ইন্টারনেটে আপলোড করে দেয়। এদিকে ডক্টর জানায় তেমন কোনো সিরিয়াস কিছুই ঘটেনি, কয়েকদিন রেস্ট নিলেই সবকিছু ঠিক হয়ে যাবে। হসপিটালে পুরোটা সময় জিয়াংয়ে জুহির খেয়াল রেখেছে। তারপর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। রাতে আবার চ্যান জুহির সাথে দেখা করতে এসেছিল জুহির বাড়িতে, কিন্তু জিয়াং এখানে চ্যানকে দেখে একটু রেগে যায়। চ্যান নিজে ওইটা বুঝতে পেরে জুহিকে বিদায় জানিয়ে বাসা থেকে চলে যায়। এবার জিয়াং কিচেনে যায় জুহির জন্য খাবার রান্না করতে, তবে সে একদমই জানতো না কিভাবে রান্না করতে হয়। তখন জুহি এসে সবকিছু সামলে নেয়। তারপর তারা দুজন একসাথে ডিনার করে। যাক, পরের দিন জুহি অনেকটা সুস্থ হওয়ায় অফিসে চলে আসে। তো অফিসের আরো একটা প্রজেক্টে কাজের জন্য জিয়াং আর চ্যানকে পাঠানো হয়, সাথে জুহিকেও। এখানে জিয়াং আর চ্যানের মাঝে তর্ক শুরু হয়ে যায় যে জুহি কার সাথে যাবে এ নিয়ে। জুহি বলে সে জিয়াং এর সাথেই যাবে। একটু পর জুহির কাছে চ্যানের ফোন আসে। চ্যান জুহিকে বলে, জিয়াং আর তোমার একটা ভিডিও ইন্টারনেটে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছে। জুহিরা তখন ওই ভিডিওটা দেখতে থাকে, যেখানে সবাই তাদেরকে কাপল মনে করছিল। জুহি তোর অফিসে আসলে ওর কলিগরা ওই ভিডিওটা নিয়ে জুহিকে টিস করতে শুরু করে। শিয়া তো বলতে থাকে জুহির উচিত জিয়াংকে ডেট করা। জুহি বলে তাদের মধ্যে ওইরকম কোনো সম্পর্ক নেই। অন্যদিকে দেখা যায় জিয়াং এর অ্যাসিস্ট্যান্ট টিয়াও জিয়াংকে ওই ভিডিওটার ব্যাপারে বলছিল যে সবাই মনে করছে তারা কাপল। জিয়াং টিয়াকে বলে এসব ফালতু কথায় কান দিও না, যাও নিজের কাজে মন দাও। কিন্তু দেখা যায় টিয়া চলে যেতেই জিয়াং নিজেই তার আর জুহির সেই ভিডিওটা দেখছিল আর মুচকি মুচকি হাসছিল। আসলে সে জুহিকে পছন্দ করে, কিন্তু প্রকাশ করতে চাইছিল না। এবার দেখতে দেখতে 1 মাস প্রায় শেষ হয়ে এসেছিল। জুহি এখনো তার স্যালারি পায়নি। এখন তার কাছে খাবার কেনার মতো টাকা পর্যন্ত ছিল না। এজন্য সকালে সে শুধু ব্রেড খায়। জিয়াং জুহিকে দেখে জিজ্ঞাসা করে সে শুধুমাত্র ব্রেড কেন খাচ্ছে, তবে জুহি বলে না যে তার কাছে খাবার কেনার মতো কোনো টাকাই নেই। জিয়াং বিষয়টা বুঝতে পেরে তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে আসে খাবার খাওয়াতে। তো জুহি খাবার খায় আর জিয়াংকে বলে একদিন আমি তোমাকে এর থেকেও বড় রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবো।
জুহি একটি কন্ট্রাক্ট পেপারও বানিয়ে ফেলে। সেখানে সে লিখেছিল ধনী হওয়ার পর সে জিয়াংকে বড় কোনো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ট্রিট দিবে। ওই পেপারে সে জিয়াংকে দিয়েও সাইন করিয়ে নেয়। যাক, এবার জিয়াং অফিসে এসেও জুহির দেওয়া ওই কন্ট্রাক্ট পেপারটি দেখতে থাকে আর স্মাইল করতে থাকে তার এরকম কাণ্ডকারখানা দেখে। তখনই আবার জিয়াং এর অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে ওই কন্ট্রাক্ট পেপারে কফি পড়ে যাওয়ায় কন্ট্রাক্ট পেপারটি খারাপ হয়ে যায়। এই কারণে জিয়াং তো টিয়ার উপর অনেক বেশি রেগে যায়। এভাবে আরো কিছুদিন পার হয়ে যায়। দেখা যায় বর্তমানে জিয়াং আর জুহি যে প্রজেক্ট নিয়ে কাজ করছিল তাতে তারা সফল হয়েছিল, আর এই খুশিতে তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে। আর আমরা দেখি কেউ একজন তাদের দুজনের ছবি তুলে নিয়েছে। তারপর আমরা জিয়াংকে ওর বাসায় বসে অফিসের কাজ করতে দেখি। হঠাৎ করে সে জুহির রুম থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পায়। জিয়াং ভাবে জুহি কোনো বিপদে পড়েছে, তাই সে জুহিকে ডাকতে থাকে। কিন্তু এদিকে আমরা দেখি জুহি আসলে হরর মুভি দেখছিল, আর হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যাওয়ায় সে ভয়ে চিৎকার করে ওঠে। তো জিয়াং জুহির বাসার ইলেকট্রিসিটি ঠিক করার জন্য চেষ্টা করে, কিন্তু ও যেহেতু আগে থেকে অন্ধকারকে ভয় পেত, তাই তাড়াতাড়ি করে সে জুহিকে নিয়ে রুমের বাইরে চলে আসে। জিয়াং এর এরকম অবস্থা দেখে জুহি তো তখন হাসতে থাকে আর তার মজা উড়াতে থাকে। জিয়াং জুহিকে বলে, যেহেতু ইলেকট্রিসিটি নেই তাই আজ তুমি আমার বাসাতে থাকতে পারো। এই বলে জিয়াং দরজা খুলতে গেলে ওর মনে পড়ে অত ভুল করে চাবিটা বাড়ির ভিতরেই ফেলে এসেছে, আর এখন তো দরজাটাও লক হয়ে গিয়েছে। এই দেখে জুহি বলে, দাঁড়াও, আমি ব্যালকনি দিয়ে তোমার রুমে গিয়ে চাবিটা নিয়ে আসবো। তো জুহি ব্যালকনিতে গিয়ে দেখে ওটার দরজাও লক করা। জিয়াং বলে, আরে আমি তো বলতে ভুলে গিয়েছিলাম, তুমি যেন ব্যালকনি দিয়ে আমার বাড়িতে প্রবেশ করতে না পারো, তার জন্য আমি আগে থেকেই ব্যালকনি দরজাটা ভিতর থেকে লক করে রেখেছি। এখানে জুহি তো ওর এই কথা শুনে একটু অবাকই হয়। এখন আর কোনো উপায় না থাকায় জিয়াং জুহির অন্ধকার বাড়িতেই আজ রাতটা থেকে যায়। জুহি জিয়াংকে সোফাতে ঘুমানোর জন্য বলে নিজে চলে যায় বেডে ঘুমাতে। কিন্তু জিয়াং তো অন্ধকারকে অনেক ভয় পেত, তাই ভয়ের ঠালায় সে চলে যায় জুহির রুমে আর সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙার পর জুহি তার পাশে জিয়াংকে দেখে তো একদম চিৎকার করে ওঠে, আর ওর চিৎকার শুনে জিয়াংও চিৎকার করে ওঠে। যাক, তারপর জুহি অফিসে যাওয়ার পর লাঞ্চ টাইমে চ্যান আসে তার সাথে দেখা করতে। সে জুহিকে তার মনের কথাটি বলতে চাইছিল যে সে তাকে পছন্দ করে, কিন্তু যখন চ্যান জানতে পারে আগের দিন জুহি আর জিয়াং একসাথে ছিল, তখন তো তার মনটা অনেক খারাপ হয়ে যায়। কেননা জুহিকে দেখে সে বুঝতে পেরেছে সেও জিয়াংকে পছন্দ করে, আর তাই মন খারাপ দূর করতে চ্যান তো অনেক বেশি ড্রিঙ্কস করতে শুরু করে। অন্যদিকে জিয়াং এর কোম্পানির দৃশ্য দেখানো হয়। টিয়া জিয়াংকে বলে সে আর জুহি যে একে অপরকে জড়িয়ে ধরেছিল সে ছবি কেউ তুলে ভাইরাল করে দিয়েছে, যার ফলে কোম্পানিতে জিয়াংকে নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে। কোম্পানির বস জিয়াংকে সরাসরি বলে দেয় সে যেন জুহির কাছ থেকে দূরে থাকে। তবে জিয়াং তার বসকে বলে সে তার সব কথা মেনে চলবে, কিন্তু এই কথাটা কিছুতেই মানতে পারবে না। পরে যখন জিয়াং এর সাথে জুহির দেখা হয় তখন জুহি জিয়াংকে বলে তার থেকে দূরে থাকতে, নয়তো তার কোম্পানিতে সমস্যা হবে। জিয়াং তখন বলে তোমাকে এসব কিছু নিয়ে ভাবতে হবে না, আমি সবকিছু সামলে নিব। কিন্তু পরে দেখা যায় কোম্পানিতে বসের সাথে ঝামেলা হওয়ার কারণে জিয়াং ওই কোম্পানি ছেড়ে দেয় এবং সিদ্ধান্ত নেয় সে নিজে আলাদা একটি বিজনেস শুরু করবে। পরের সিনে আমরা দেখি জুহির মা জুহিকে ফোন করে বলছে উনি জুহির সাথে দেখা করতে আসছে। এদিকে জুহির পুরো রুমটি অনেক অগোছালো ছিল, এই জন্য জুহি তাড়াতাড়ি করে তার রুমটা পরিষ্কার করতে শুরু করে। এদিকে জুহির রুম থেকে অনেক সাউন্ড শুনতে পেয়ে জিয়াং ওর বাড়ি এসে জিজ্ঞাসা করে তুমি এত শব্দ করছো কেন? জুহি বলে তার মা আসছে তার বাড়িতে, এই জন্য সে সবকিছু পরিষ্কার করে রাখছে। জুহি একা এত কাপড় চোপড় আলমারিতে রাখতে পারছিল না, এই জন্য সে জিয়াং এর কাছে সাহায্য চায়। অনেক বেশি জামা কাপড় রাখার ফলে দেখা যায় আলমারিটাই ভেঙে গিয়েছে। এদিকে নিজের জিনিস ভেঙে যাওয়ায় জিয়াং হঠাৎ করে বাড়িওয়ালার মতো আচরণ করতে শুরু করে দেয়। আলমারি ভেঙে ফেলার জন্য জিয়াং জুহিকে বকা দিতে শুরু করে, এমনকি তাকে আর সাহায্য না করেই নিজের বাসায় ফিরে যায়। জুহি জিয়াংকে লাস্ট আরেকটা সাহায্য করতে বলে। আসলে জুহি চাইছিল
কয়েকদিনের জন্য সে তার মাকে নিয়ে জিয়াং এর বাসায় থাকবে, আর সে কয়েকদিন জিয়াং থাকবে তার বাসায়। তো জুহির এতবার করে রিকোয়েস্ট করায় জিয়াং রাজি হয়ে যায়। তারপর জুহি তার সমস্ত জিনিসপত্র নিয়ে শিফট হয়ে যায় জিয়াং এর বাড়িতে। এবার দেখা যায় জুহি তার মাকে রিসিভ করতে এয়ারপোর্টে গিয়েছে। সেখান থেকে ফিরে আসার সময় জিয়াং এর সাথে তার দেখা হয়ে যায়। তো জিয়াং জুহি আর তার মাকে বাসায় ড্রপ করে দিতে চায়। জুহির মা জুহিকে জিজ্ঞাসা করে ছেলেটিকে। জুহি জানায় জিয়াং তার প্রতিবেশী। জুহির মায়ের কাছে জিয়াংকে বেশ পছন্দ হয়। তিনি জিয়াংকে জিজ্ঞাসা করে তার গার্লফ্রেন্ড আছে কিনা, সে কত টাকা স্যালারি পায়, এসব। জুহি তখন তার মাকে থামতে বলে। তারপর জুহির মা বাড়িতে আসলে অবাক হয়ে যায়, কারণ সম্পূর্ণ বাড়ি খুবই পরিষ্কার এবং সুন্দর করে সাজানো ছিল। এই দেখে জুহির মা জুহিকে বলে, তুমি কবে থেকে এত গুছালো প্রকৃতির মেয়ে হয়ে গেলে? আসলে এই বাসাটা তো ছিল জিয়াং এর, যেটা তার মা জানতই না। এবার রাতের বেলা জুহির মা জুহিকে জিজ্ঞাসা করে সে আর জিয়াং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিনা। জুহি বলে তাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই, এমনকি জিয়াং এর তো মেয়েদের উপর কোনো ইন্টারেস্টে নেই। অন্যদিকে আমরা জিয়া আর চ্যানকে রেস্টুরেন্টে দেখি, তারা দুজন এখন ফ্রেন্ড হয়ে গিয়েছে। এই জন্য প্রায় সময়ই তারা একসাথে সময় কাটায়। এদিকে জুহি আর জিয়াং মার্কেট থেকে বাসায় ফিরে দেখে জুহির মা সেন্সলেস হয়ে পড়ে রয়েছে। এই দেখে দ্রুত তাকে হসপিটালে নিয়ে আসা হয়। ডক্টর জানায় রক্তশূন্যতার জন্য তার মা সেন্সলেস হয়ে গিয়েছিল। জুহির তার মায়ের জন্য অনেক চিন্তা হলে জিয়াং তাকে সামলানোর চেষ্টা করে। এবার জুহির মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলে একদিন জুহিকে জিজ্ঞাসা করে সে তাকে কেন মিথ্যা কথা বলেছিল যে জিয়াং এর মেয়েদের উপর কোনো ইন্টারেস্ট নেই। জিয়াং এর মা বলে এই কয়েকদিন জিয়াং যখন তাকে দেখতে এসেছিল তখন একদিন তিনি নিজেই জিয়াংকে প্রশ্ন করেছিল তার মেয়েদের উপরে ইন্টারেস্ট নেই কেন, কিন্তু জিয়াং তো তাকে বলেছে তার মেয়েদের উপর অবশ্যই ইন্টারেস্ট রয়েছে। এই কথা শুনে জুহি তো তার মাকে বলতে থাকে তিনি কেন জিয়াংকে এসব প্রশ্ন করতে গিয়েছে। জিয়াং নিশ্চয়ই অনেক অকওয়ার্ড ফিল করেছে, এসব করা তার মায়ের একদমই উচিত হয়নি। আর এখন এসব শুনে জুহি তো তাড়াতাড়ি করে জিয়াংকে কল করে সরি বলে, আর বলে তার মা জিয়াং এর সাথে যে কথাগুলো বলেছে তাতে জিয়াং যেন কিছু মনে না করে। তারপর রাতে আমরা জিয়াং আর জুহিকে একসাথে দেখতে পাই। তারা দুজন অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। মাতাল হয়ে যাওয়ার পর জিয়াং জুহিকে বলে দেয় যে সে তাকে পছন্দ করে। তারপর সে জুহিকে কিসও করে। পরের দিন সকালে জুহির ঘুম ভাঙে তার মায়ের ঝাড়ুর বাড়িতে। জুহির পাশে জিয়াং ঘুমিয়েছিল। এই দেখে মূলত জুহির মা রেগে গিয়েছিল। জুহি ওর মাকে বলে তুমি আবার হঠাৎ করে হসপিটাল থেকে কখন আসলে? আমাকে বললে তো আমি তোমাকে নিয়ে আসতাম। জুহির মা রেগে বলে হঠাৎ করে না আসলে আমার পিছনে তো তোমরা এগুলো যে করে বেড়াও সেটা আর টের পেতাম না। এই বলে তো তিনি জুহিকে ঝাড়ু দিয়ে পিটাতে শুরু করে। জিয়াং আর জুহি দুজনেই তাকে বুঝিয়ে বলে যে তিনি যেরকমটা ভাবছে তেমন কিছুই নয়। কার রাতে তারা দুজনে অনেক বেশি ড্রিঙ্ক করে বাসায় ফিরেছিল, আর কোনটা কার বাড়ি চিনতে না পেরে এক জায়গায় ঘুমিয়ে পড়েছিল। জিয়াং এ ঘটনার জন্য জুহির মায়ের কাছে ক্ষমা চায়। তারপর দেখা যায় কার রাতে জিয়াং জুহিকে কি বলেছিল তা সবকিছুই তার মনে রয়েছে। সে মনে করে জিয়াং হয়তো মাতাল হয়ে এমনি তাকে এসব কথাগুলো বলেছিল। এজন্য জুহি নিজে থেকে বলতে শুরু করে কার রাতের ঘটনাটা সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি তোমার কথায় কিছুই মনে করিনি। জিয়াং তখন বলে কার রাতে সে যে কথাগুলো বলেছিল তা কোনো অ্যাক্সিডেন্ট নয়, বরং সবগুলো সত্যি কথা, তার মনের কথা। এই শুনে আমরা বুঝতে পারি জিয়াং এরও কালকে রাতের সবকিছুই মনে ছিল। তো জিয়াং আবারও বলে সে জুহিকে পছন্দ করে। জুহি তো এটা শুনে অনেকটাই নার্ভাস হয়ে পড়ে। জিয়াং জুহির উত্তরের অপেক্ষায় ছিল, কিন্তু জুহি এখানে কি বলবে বুঝতে না পেরে নিজের রুমে চলে যায়। তারপর জিয়াংকে দেখা যায় সে টিয়ার সাথে বসেছিল, কিন্তু তখনও সে জুহির কথাই ভাবছিল। অন্যদিকে জুহি চ্যানকে এসব ঘটনা জানায় আর জিজ্ঞাসা করে তার এখন কি করা উচিত। চ্যান বর্তমানে জুহিকে ভুলে জিয়াকে পছন্দ করতে শুরু করেছে। এই জন্য সে জুহিকে বলে জুহি যদি জিয়াংকে পছন্দ করে থাকে তাহলে তার উচিত হবে জিয়াংকে তার মনের সব কথা জানিয়ে দেওয়া। পরের দিন দেখা যায় জুহির মা তার বাসায় ফিরে যাচ্ছিল। যাওয়ার আগে তিনি জিয়াংকে জুহির খেয়াল রাখার জন্য বলে যায়। জিয়াং ওনাকে এগিয়ে দিতে চাইলে
তিনি বলে তিনি ট্যাক্সি করেই চলে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। জুহির মা চলে গেলে জিয়াং জুহির সাথে কথা বলতে চাইলে জুহি তাকে ইগনোর করে চলে যায়, আর জিয়াংও তার পিছু পিছু আসতে থাকে। জিয়াং বারবার তাকে জিজ্ঞাসা করতে থাকে সে কেন তাকে এভাবে ইগনোর করছে, জিয়াং কি কোনো ভুল করেছে। জিয়াং বলে আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে তার জন্য সরি, সেই সাথে এখন থেকে তোমার সব কথা মেনে চলবো। জুহি তখন হঠাৎ করে জিয়াংকে বয়ফ্রেন্ড বলে ডেকে ওঠে। এই শুনে জিয়াং তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর এখান থেকেই তারা দুজন ডেট করতে শুরু করে। তারপর দেখা যায় জিয়াং জুহিদার কোম্পানিতে জয়েন করেছে। সে এখন থেকে এই কোম্পানির চিফ ডিজাইনার হয়ে কাজ করবে। কোম্পানির বস জিয়াংকে ওয়েলকাম জানায়। অন্যদিকে জুহি তার আগের কোম্পানি ছেড়ে অন্য আরেকটি কোম্পানিতে জয়েন করে, কারণ নতুন কোম্পানিতে তাকে বেশি স্যালারি দেওয়া হবে। এরপর থেকে দেখা যায় জিয়াং আর জুহি একই বাসায় থাকতে শুরু করেছে। এভাবে আনন্দের সাথে তাদের দিনগুলো কাটতে থাকে। তারা অনেক খুশি ছিল, অনেক মজা করে দিন পার করত। রাতের বেলা তারা দুজনই অফিসের কাজ করছিল। জিয়াং তো তখন জুহিকে নিয়ে রোমান্টিক দৃশ্য কল্পনা করতে থাকে। এবার ঘুমানোর সময় তারা দুজন একই বেডে শুয়ে পড়ে। এখন এভাবে পাশাপাশি থাকতে জুহির তো অনেক বেশি অকওয়ার্ড ফিল হচ্ছিল, আর তাই সে জিয়াংকে পাঠিয়ে দেয় সোফাতে ঘুমানোর জন্য। অন্যদিকে এ সময় আমরা চেনা আর রিয়াকে দেখি। আজ রিয়ার জন্মদিন ছিল, কিন্তু রিয়ার এটা মনে ছিল না। চ্যান হঠাৎ করে তাকে সারপ্রাইজ দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানায়। রিয়া এতে অনেক বেশি খুশি হয়ে যায়। যাক, এদিকে আমরা জুহি আর জিয়াংকে জুহির বাসায় দেখতে পাই, যেখানে জিয়াং জুহির চুল শুকাতে তাকে সাহায্য করছিল। আর জিয়াং এর এই ছোট ছোট কেয়ারিং জুহির অনেক ভালো লাগে। তারপর জিয়াং শাওয়ার নিতে গেলে জিয়াং এর ফোনে শিয়ার ফোন আসে, যেটা রিসিভ করে জুহি। শিয়া অফিসিয়াল একটা ব্যাপারে জিয়াং এর সাথে কথা বলতে চাইছিল। জুহি জানায় জিয়াং এখন ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে। শিয়া যখন জানতে পারে জুহি আর জিয়াং একই বাসায় থাকছে, তখন ওরা জুহিকে একটু টিস করে। অফিসের সবাই আগে থেকেই জানতো তারা ডেট করছে, তো জিয়াং এসে শিয়ার ফোন রেখে দেয়। জুহি তখন এদের টিস করার কথাটা জিয়াংকে জানালে জিয়াং হঠাৎ করে জুহিকে কিস করে দেয়। পরের সিনে আমরা চেনার রিয়াকে দেখতে পাই। একটা প্রজেক্টের জন্য রিয়ার আজ ফটোশুট ছিল, তো রিয়া রেডি হয়ে আসলে চ্যান তো তার দিকে হাঁ হয়ে তাকিয়ে থাকে, কারণ সত্যি আজকে রিয়াকে অনেক বেশি প্রিটি লাগছিল। অন্য একজন ফটোগ্রাফার রিয়ার ছবি তুলতে গেলে চ্যান তাকে সরিয়ে দিয়ে নিজেই ছবিগুলো তুলতে থাকে। তারপর একসময় হঠাৎ করে রিয়াকে সে কিস করে। চ্যানের হঠাৎ এমন কর্মকাণ্ডের জন্য রিয়া একদমই প্রস্তুত ছিল না। সে তো কোনো কিছু না বলে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। যাক, সন্ধ্যার সময় আমরা জুহি আর জিয়াংকে দেখতে পাই। জুহি জানায় তার প্রমোশন হয়েছে, আর এখন কোম্পানির কাজে তাকে বেজিং শহরে যেতে হবে। জিয়াং ও জুহির জন্য অনেক খুশি হয়, কারণ সে সবসময় চাইতো জুহির সব স্বপ্ন পূরণ হোক। কিন্তু জুহি চলে যাবে বলে জিয়াং এর বেশ মন খারাপ হয়, জুহিরও মন খারাপ হয়, কিন্তু তারপরও সে বেজিং যেতে চায়। পরে যখন জিয়াং এর অফিসের সবাই জানতে পারে জুহি বেজিং চলে যাচ্ছে, তখন সবাই জিয়াংকে বলে সে কেন জুহিকে আটকাচ্ছে না, কারণ একবার লং ডিস্টেন্স রিলেশনশিপ শুরু হলে তাদের মধ্যে কোনো কিছুই আর আগের মতো ঠিক থাকবে না। কিন্তু জিয়াং তো চাইছিল জুহির স্বপ্নগুলো পূরণ হোক, এই জন্য সে জুহিকে না আটকিয়ে বেজিং যেতে দেয়। তারপর এভাবে আরো অনেকটা সময় কেটে যায়। জিয়াং প্রতি সপ্তাহে একবার করে ডেটে যায়। অফিসের অন্যরা যখন এটা জানতে পারে, তখন তারা মনে করে জিয়াং হয়তো জুহিকে ধোকা দিয়ে অন্য মেয়ের সাথে ডেট করে বেড়াচ্ছে, আর তাই তারা সবাই জিয়াং এর উপর নজর রাখতে শুরু করে। আজকে যখন জিয়াং রেস্টুরেন্টে ডেটে যায়, তখন সবাই মিলে জিয়াংকে মারতেই যাবে, এমন সময় খেয়াল করে জিয়াং জুহির সাথে ভিডিও কলে কথা বলছে। আসলে লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকায় তারা দুজনেই একে অপরের সাথে দেখা করতে পারতো না, তাই প্রতি সপ্তাহে একদিন তারা এভাবে ডেটে আসতো। যাই হোক, শিয়ারা সবাই জিয়াংকে সরিয়ে দিয়ে তারা নিজেরাই জুহির সাথে কথা বলতে শুরু করে। এত তো বেচারা জিয়াং এর আজকের ডেটটাই খারাপ হয়ে যায়। তো এভাবে ওদের দিনগুলো কাটছিল। একদিন দেখা যায় জুহি ওর কোম্পানির বসের কাছে রেজিগনেশন লেটার জমা দিয়ে বলে সে আর এই কোম্পানিতে কাজ করতে চায় না, সে আবারও তার আগের কোম্পানিতে ফিরে যেতে চায়, যেখানে তার সব চেনা পরিচিত বন্ধুরা রয়েছে। অন্যদিকে আমরা জিয়াংকে দেখি তার কোম্পানিতে নতুন কর্মচারী নেওয়ার জন্য ইন্টারভিউ চলছিল।
যেখানে ইন্টারভিউ দিতে চলে আসে জুহি। জিয়াং তো জুহিকে আবারও এখানে দেখে অনেক বেশি খুশি হয়, কিন্তু সে এমন একটা অভিনয় করে যেন সে জুহির উপর কোনো কারণে রেগে রয়েছে। সে জুহিকে ইগনোর করে বাইরে চলে যেতে থাকে। জুহি তো এই দেখে কান্না করে জিজ্ঞাসা করে জিয়াং এর কি হয়েছে, সে তার সাথে এমন ব্যবহার কেন করছে। জিয়াং তখন জুহিকে সারপ্রাইজ দিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে তাকে বিয়ের জন্য প্রপোজাল করে। এই দেখে জুহি কান্নার মাঝেও হেসে ফেলে আর জানায় সে জিয়াংকে বিয়ে করতে রাজি আছে। অফিসের বাকি সবাইও ওদের জন্য অনেক খুশি হয় আর জিয়াং জুহির হাতে রিংটা পরিয়ে দিয়ে তাকে জড়িয়ে ধরে। আর এরকম একটা দৃশ্যের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তো ডিয়ার, ভিডিওটা তোমার কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে জানিয়ে যেতে ভুলো না। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।